একাডেমির পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এসএসসি সাধারণ গণিত দ্বিতীয় চ্যাপ্টার সেট ও ফাংশন। এই অধ্যায়টির অনুশীলনী 2.2 এর 21 নম্বরে যে সৃজনশীলতা দেওয়া আছে তার সমাধান নিয়ে। তো চলো আজকের এই সৃজনশীলটির সমাধানটা করে নেই। আচ্ছা, এই সৃজনশীলটা আমাদের কি সম্পর্কে বলা আছে একটু দেখে নেই। সেটা হচ্ছে যে আমাদের সার্বিক সেট দেওয়া আছে। সার্বিক সেট আছে, তোমার হচ্ছে একটা সেট দেওয়া আছে যেটা আমাদের গঠন পদ্ধতি সেট, এবং সেই সাথে আমাদের এ বি সি তিনটা সেট দেওয়া আছে যেগুলো আমাদের গঠনে দেওয়া আছে। ঠিক আছে, তো কোশ্চেনটা কি, আমাদের কোশ্চেনটা হচ্ছে যে এই সেটটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো তোমরা যারা গঠন থেকে তালিকা বা তালিকা থেকে গঠন কনভার্ট করতে না পারো, তোমরা অবশ্যই আমার একটা কনসেপ্ট, এই অনুশীলনের একটা কনসেপ্টের ভিডিও আছে, ওই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে নিবে। তো দেখে নিলে দেখা যাবে যে তোমরা সহজে কিভাবে তোমরা তালিকা থেকে গঠন বা গঠন থেকে তালিকা করতে পারো তা সেখানে শিখে যাবে। তো দেখো আজকের এই কোশ্চেনটা সমাধান করব আমরা। এই সেটকে আমরা কি করব, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এই সেটটা কি দেওয়া আছে একটু পড়ে নেই আমরা। এই সেটটা আমার কি আছে যে x such that x এলিমেন্ট n, এর মানেটা কি, যে তোমার তালিকার যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে আমরা x দিয়ে প্রকাশ করতেছি। কি দিয়ে প্রকাশ করতেছি? x দিয়ে। এবং কেমন হবে x এর উপাদানগুলো? বলছে যে x এলিমেন্ট n, এর মানেটা হচ্ছে কি, x এর যে উপাদানগুলো এগুলো হচ্ছে কেমন হবে? স্বাভাবিক সংখ্যা। কেমন হবে? স্বাভাবিক সংখ্যা। n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তাহলে x এর ভ্যালুগুলো হবে আমার স্বাভাবিক সংখ্যা, কিন্তু আমরা সব স্বাভাবিক সংখ্যাকে নেব না। কোন কোন স্বাভাবিক সংখ্যাকে নেব? যে স্বাভাবিক সংখ্যাগুলো, এই যে x এর যে ভ্যালুটা, স্বাভাবিক সংখ্যার যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার 2 থেকে বড়। তো আমরা এই ভ্যালুগুলো জানি যে আসলে যেটা মুখের মধ্যে থাকবে ওইটা হচ্ছে আমার কি, বড়, আর পেছনের দিকে যা থাকবে তা হচ্ছে ছোট। তাহলে দেখো যে অ্যাঙ্গেলের পেছনের দিকে 2 আছে আর মুখে কি আছে? x আছে। তাহলে x এর ভ্যালুটা 2 থেকে কি বড়। আচ্ছা, নিচে দেখো একটা দাড়ি দেয়া আছে, এর মানে হচ্ছে কি, সমান। এর মানে হচ্ছে সমান, অর্থাৎ x এর যে ভ্যালুগুলো সেইটা তা হচ্ছে কি 2 থেকে বড়, তা হচ্ছে কি 2 এর সমান। একই ভাবে দেখো মুখের মধ্যে আছে 7, পেছনে আছে x, তার মানে x এর যে ভ্যালুটা এটা হবে তোমার কি 7 থেকে ছোট, 7 থেকে ছোট। আর নিচে একটা সমান চিহ্ন দেওয়া আছে, মানে দাঁড়িয়ে দেওয়া মানে হচ্ছে কি সমান, অর্থাৎ x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 7 থেকে ছোট অথবা 7 এর সমান। তার মানে কি দাঁড়াইলো, তুমি x এর যে ভ্যালুগুলো পাবা তা হচ্ছে কি 2 থেকে বড় বা 2 এর সমান, আর 7 থেকে ছোট বা 7 এর সমান। অর্থাৎ 2 সহ 7 পর্যন্ত যত সংখ্যা আছে তোমার কি ন্যাচারাল নাম্বার, এই সংখ্যাগুলো সবগুলো আমার কি এই সেটের উপাদান। ঠিক আছে, তাহলে আমরা এটা সমাধান কিভাবে করবো দেখি নেই। সমাধান ক, তা আমরা প্রথমে লিখবো কি, ধরি x এর যে ভ্যালুগুলো এগুলো কেমন বলছে এরা? ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বার মানে 1 2 3 4 5 6 7 8। সো অসংখ্য সংখ্যা হতে পারে, ন্যাচারাল নাম্বার অসংখ্য সংখ্যা হতে পারে, বাট সবগুলো সংখ্যাকে আমরা নেব না। এখন দেখো শর্তটা কি দেয়া আছে, এর সাথে শর্তটা কি দেয়া আছে দেখো, 2 থেকে বড় 7 থেকে ছোট, শর্ত মতে। তাহলে শর্ত অনুসারে লিখতে পারো, বা শর্ত মতে কি শর্ত আছে, x এর যে ভ্যালুটা এটা আমার 2 থেকে বড় বা 2 এর সমান, আর 7 থেকে ছোট বা 7 এর সমান। আচ্ছা, নির্ণয় তালিকা, নির্ণয় তালিকা। তো দেখো, তো তালিকা আমরা কি করব, দেখো এই সেটটার নাম দেয়া আছে, কি সেট, নামটা হচ্ছে আমার a। তো আমরা তালিকা করার জন্য সেটের নাম দিলাম a ইকুয়াল। আচ্ছা, তাহলে এই তালিকার ভ্যালুগুলো কেমন হবে? 2 থেকে বড় বা 2 এর সমান, 7 থেকে ছোট বা 7 এর সমান। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যা 2 থেকে বড় বা 2 এর সমান মানে কি 2 থেকে 7 পর্যন্ত, অর্থাৎ এই যে 2 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সবগুলো আমার কি স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের তালিকা হবে 2 3 4 5 6 এবং 7। তো এইটা হচ্ছে আমার এ সেটের তালিকা গ্রুপ। আচ্ছা, আশা করি তোমরা ক নাম্বার কোশ্চেনটার অ্যান্সারটা বুঝতে পারছো। এরপর যদি আমরা খতে যাই, খতে কি বলছে একটু দেখি। এ প্রাইম এবং সি, এই চিহ্ন নাম হচ্ছে বাদ চিহ্ন, তাহলে সি বাদ বি নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাদের দুইটা ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে এ প্রাইমের ভ্যালু বের করতে হবে, একটা আমার এ প্রাইমের ভ্যালু, এবং আমাদের কি করতে হবে, সি বাদ বি এর ভ্যালুটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, তো এই দুইটা জিনিস করতে গেলে তোমরা যারা কনসেপ্ট, এখনো বলতেছি তোমরা যারা কনসেপ্ট ক্লিয়ার করো নাই, অবশ্যই তোমরা আমার এই 2.2 অনুশীলনের যে কনসেপ্টের ভিডিওটা আছে এই ভিডিওটা তোমরা দেখে নিতে। তো এ প্রাইম বের করার সিস্টেম কি, এ প্রাইম মানে কি, এ পূরক, মানে পূরক বলতে এই যে সেটটা দেয়া আছে এই সেটটাতে আমাদের কি, যে পূরক সেট, পূরক সেট বলতে সার্বিক সেট থেকে এই সেটটার ভ্যালু বাদ দিলে যা পাওয়া যায় তা হচ্ছে আমাদের পূরক সেট।
অর্থাৎ আমাদের এখানে এ পূরক বের করতে গেলে আমাদের ইউ সেট লাগবে। কি সেট লাগবে? সার্বিক সেট ইউ লাগবে, এবং সেই সাথে আমাদের এ সেটটা লাগবে। তো ইতিপূর্বে কিন্তু পদে আমরা এ সেটটা পাইছি, ঠিক আছে। তো আমরা সার্বিক সেটটা বের করব। তো আমরা খ এর সমাধান করি, দেখো। আর সেই সঙ্গে কিন্তু আমাদের সি এবং বি এগুলো লাগবে। এক কথায় কিন্তু আমাদের ইউ লাগবে, এ লাগবে, বি লাগবে, সি লাগবে। সবগুলো যেহেতু আমাদের গঠনে আছে, সো সবগুলোকে আমরা তালিকা করে নেব। কি করব? তালিকা করে নেব। সবগুলো যেহেতু আমাদের গঠনে আছে, সবগুলোকে আমরা কি করব? তালিকা করে নেব। সো ওয়ান বাই ওয়ান আমরা একটু তালিকা করি, দেখো। প্রথমে সার্বিক সেট ইউ। আচ্ছা, ইউ দেখো কি বলছে একটু দেখি। এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট এন, মানে এক্স এর যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। তো সব স্বাভাবিক সংখ্যা নেব না, কোনগুলোকে নেব বলে দিছে। এক্স এর ভ্যালুগুলো কেমন হবে? বেজোড় সংখ্যা। কেমন হবে? বেজোড় সংখ্যা। তাহলে এক্স এর যে ভ্যালুগুলো সেগুলো আমরা শুধু বেজোড় সংখ্যা নেব, এর বাইরে নেব না। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে বেজোড় সংখ্যাগুলো কে কে আছে বলো দেখি। 1, 3, 5, 7, অর্থাৎ যে বেজোড় সংখ্যাগুলো তুমি চেনো বা জানো, এগুলো আমাদের কি সার্বিক সেট ইউ এর ভ্যালু। এটা হচ্ছে ইউ গেল। এরপর আমরা এ থেকে পাইছিলাম, সরি ক থেকে পাইছিলাম এ সেট। এ সেটটা আমাদের কি ছিল? 2, 3, 4, 5, 6 এবং 7। এটা ছিল আমাদের এর ভ্যালু। এরপর দেখো আমরা বি এর ভ্যালুটা কি কত পাই, দেখো দেখি। বি সেট আমাদের এটা গঠন, তো তালিকা কেমন হবে দেখি। এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট 10, মানে এক্স এর ভ্যালু গুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, একই স্বাভাবিক আগের মতোই। বাট এক্স এর যে ভ্যালুটা 3 থেকে কি বলছে? বড় হবে। আর 6 থেকে কি হবে? ছোট হবে। অর্থাৎ মুখের মধ্যে এটা আছে মানে কি 3 থেকে এটা বড়। আর নিচে 6 এর নিচে আছে কি তোমার হচ্ছে অ্যাঙ্গেল, যেটা এটার হচ্ছে পেছনে কি আছে? এক্স আছে। সো 6 থেকে এক্স এর ভ্যালুটা কি হবে? ছোট হবে। তার মানে 3 সহ, মানে 3 থেকে 6 এর মধ্যে যে সংখ্যাগুলো, 3 থেকে বড়, 6 থেকে ছোট, 3 থেকে বড়, 6 থেকে ছোট। তাহলে 3 থেকে বড় 4 আছে আমাদের, 5। আর 6 থেকে ছোট মানে কি? 6 তো নেওয়া যাবে না, 6 এর নিচে নিতে হবে, তাহলে 5। তার মানে এক কথায় আমার 4 এবং 5 হচ্ছে কি বি এর ভ্যালু। অর্থাৎ 4 এবং 5 হচ্ছে আমাদের বি এর ভ্যালু। আচ্ছা, এ ইউ পাইলাম, এ পাইলাম, বি পাইলাম। এরপর আমাদের সি সেটটাকে বের করে নিতে হবে। আচ্ছা, সি সেটটা একটু অন্যভাবে দেওয়া আছে। সো এই ধরনের প্রবলেম গুলো, সি সেটে যে প্রবলেমটা দেওয়া আছে, এটা মূলত আমরা অনুশীলনী তোমার মেবি হচ্ছে 2.1 এর 1 এবং 2, সম্ভবত 1 এ গেলে তোমরা এই ধরনের প্রবলেম গুলো কিভাবে সলভ করতে হয় ইতিপূর্বে কিন্তু আমি এটার ভিডিও দিয়েছি, তোমরা চাইলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো আমরা এইটা সমাধান কিভাবে করি। তো এক্স এর সাচ দ্যাট এক্স এলিমেন্ট 10, মানে এক্স এর ভ্যালু গুলো স্বাভাবিক সংখ্যা। এখন সব স্বাভাবিক সংখ্যাকে নেব না, কাদেরকে নেব? এক্স স্কোয়ার গ্রেটার দেন 5 হবে, এক্স কিউব লেস দেন 130 হবে। অর্থাৎ এক্স স্কোয়ার করলে, মানে ওই সংখ্যাটার উপর স্কোয়ার করলে অবশ্যই সংখ্যাটা কি হবে? 5 থেকে বড় হবে। আর কিউব যদি করি তাহলে 130 থেকে ছোট হবে। তো দুই জায়গাতেই মিলবে। এরকম সংখ্যাগুলোকে আমরা কি করব? সি সেটের উপাদান হিসেবে গ্রহণ করব। তো এক কাজ করি, সি সেটটার উপাদান যদি বের করতে চাই, প্রথমে আমাদের কি করতে হবে? এক্স এর ভ্যালু কত হবে? স্বাভাবিক সংখ্যা। সো সি সেট নির্ণয়ের জন্য, সি সেট নির্ণয়ের জন্য, সি সেট নির্ণয়ের জন্য, তো সি সেটটা নির্ণয়ের জন্য আমরা কি করব দেখো। এক্স এর ভ্যালু গুলো কেমন হবে বলতে দেখো দেখি। এক্স এর ভ্যালু গুলো ন্যাচারাল, মানে স্বাভাবিক সংখ্যা। তার মানে এক্স এর ভ্যালু 1, 2, 3, 4, 5, 6, 7 ডট 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 অসংখ্য সংখ্যা হতে পারে, আমরা অত সংখ্যা নেব না। আচ্ছা, এরপর আমরা কি করবো ভাই একটু দেখি। এরপর আমরা হচ্ছে দেখো বর্গ করছে আর ঘন করছে, তার মানে একবার আমরা এক্স এর ভ্যালু 1 নিয়ে কাজ করব, তারপর 2 নিয়ে কাজ করব, 3, 4, 5 এভাবে ক্রমান্বয়ে কাজ করব, ঠিক আছে। সো এক্স এর ভ্যালু আমরা 1 নিলাম। এখন এই ভ্যালুটা যেটা আছে দেখো এখানে, এক্স স্কোয়ার মানে বর্গ করলে 5 থেকে বড় হবে। তো 1 কে তুমি বর্গ করো, 1 কে তুমি বর্গ করো, 1 কে তুমি বর্গ করলে কত পাবা? 1 পাবা। এখন বলো 1 কি তোমার 5 থেকে বড়? 1 কি তোমার 5 থেকে বড়? না। তার মানে এইটা আমার মিথ্যা কথা, এভাবে একটা ডায়রি দিয়ে বলবো এটা আমার মিথ্যা কথা। আচ্ছা, এরপর দেখো তোমার কি বলছে, এক্স স্কোয়ার গেল আমার কিউব করতে হবে। কিউব করলে ভ্যালুটা কত হবে? 130 থেকে ছোট হবে। ওকে, তাহলে আমাদের 1 এর উপরে কিউব করতে হবে। আচ্ছা, 1 এর কিউব আমরা কি জানি? 1 জানি। সো 1 তোমার 130 থেকে কি ছোট? 1 তো আমাদের 130 থেকে ছোট, তার মানে এটা কিন্তু সত্য কথা। এখন কথা হচ্ছে, এই যে তোমার 1 ধরলাম এক্স এর ভ্যালু, এক জায়গায় মেলে নাই, বাট আরেক জায়গায় কিন্তু মিলছে। তো 1 কে কি আমরা এই এরকম তালিকা পদ্ধতি করার ক্ষেত্রে 1 কে আমরা কাউন্ট করব? অবভিয়াসলি কাউন্ট করব না, কারণ আমরা জানি কোথায় কাউন্ট করতে হবে। দুই জায়গাতে যদি আমাদের সত্য হয় জিনিসটা, তখনই আমরা কি করব? ওই যে এলিমেন্টটা আছে, উপাদানটা আছে, ওইটাকে আমরা
তালিকা হিসেবে গ্রহণ করব। যেহেতু আমাদের এক জায়গায় মেলে নাই বাট আরেক জায়গায় মিলছে, তার মানে 1 কে আমরা নেবো না। একইভাবে আমরা x সমান 2 নেব, 2 নিলাম, তাহলে 2 এর উপরে স্কোয়ার করলে আমাদের কত হবে? 4 হবে। তো 4 কখনো আমাদের 5 থেকে বড় না, তার মানে এটা আমাদের কি মিথ্যা কথা। এরপর আমাদের কি করতে হবে? 2 এর উপরে কিউব করতে হবে, কত হবে? 8 হবে। আমরা জানি 8 কিন্তু আমাদের 130 থেকে কি ছোট, তার মানে এইটা কিন্তু আমাদের সত্য হইলো, বাট এটা মিথ্যা হয়েছে। যেহেতু আমাদের একটা সত্য একটা মিথ্যা, তার মানে 2 কেও আমরা এলিমেন্ট হিসেবে কাউন্ট করব না। এরপর x এর ভ্যালু আমরা 3 নিলাম, তো 3 এর উপর আমরা কি করব? স্কোয়ার করব। 3 এর স্কোয়ার করলে আমাদের 9, তো এটা আমাদের সত্য। আচ্ছা, এটা আমাদের সত্য আসছে। এবার 3 এর উপরে আমরা কিউব করলাম, 27 130। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুই জায়গাতেই সত্য আসছে। দেখো, যখন আমরা 3 কে আমরা স্কোয়ার করছি 9 আসছে, 9 অবশ্যই 5 থেকে বড়, 9 5 থেকে বড়, তার মানে এটা সত্য কথা। একইভাবে কিউব যখন করছি 27 আসছে, তো 27 কিন্তু 130 থেকে ছোট, তার মানে আমরা দুই জায়গাতেই কি সত্য পাইছি, মানে কি 3টা আমরা কাউন্ট করব। এখন ভাইয়া তুমি প্রশ্ন করতে পারো যে কতদূর পর্যন্ত আমরা এই জিনিসটা করতে থাকবো, কারণ অসংখ্য তো সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা তো অসংখ্য আছে, তাই না? তো আমরা 3 নেবো, 4 নেবো, 5 নেবো, এভাবে কি সারা জীবন করতে থাকবো? না। কতক্ষণ পর্যন্ত করবো ভাই, সেটা ডিপেন্ড করবে। দেখো এখানে এই লাইন বরাবর দেখো, একটু খেয়াল করো, ভুল আসছে ভুল আসছে বা সত্য আসছে, তার মানে এখন তুমি এক্স এর ভ্যালু যখন 4 ধরবা 16 আসবে, তার মানে কি এটাও সত্য হবে। মানে এখন তোমার হচ্ছে মিথ্যা বের হয়েছে 2টা, তার পরবর্তীতে কি সবগুলো কিন্তু আমাদের সত্য হবে। এর পরবর্তীতে যত আমরা ইকুয়েশন করব সবগুলো কি সত্য হবে। বাট এখানে একটু খেয়াল করো, প্রথম থেকে সত্য আসতেছে সত্য আসতেছে, তার মানে ব্যাপারটাই দাঁড়াবে সত্য আস্তে আস্তে একটা সময় আসবে যখন আমাদের দ্বিতীয় লাইনে কি মিথ্যা আসা শুরু হবে, মিথ্যা আসা শুরু হবে। তো যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় লাইনে মিথ্যা আসা শুরু হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব? এই যে এক্স এর ভ্যালু গুলো ধরে ক্রমান্বয়ে কাজ করতে থাকবো, ঠিক আছে? তো এরপর আমরা এক্স এর ভ্যালু কত ধরবো? 4 ধরবো। আচ্ছা, 4 ধরলাম, তো 4 এর উপর আমরা কি করব? স্কোয়ার করব 16। তো আমরা জানি 16 আমাদের কি 5 থেকে বড়, তার মানে এটা আমাদের কি কারেক্ট। ওকে, এরপর 4 এর উপর আমরা কিউব করব, 4 এর কিউব করলে তোমার কত হবে? 64 হবে। তো তোমরা এই যে সংখ্যাগুলো যে আমরা বলতেছি যে 4 এর কিউব করলে 64, তারপরে 4 এর স্কোয়ার করে 16, এগুলো তোমরা ক্যালকুলেটর দিয়ে দেখবা। তোমরা অনেকে এটা ক্যালকুলেশন পারো না যে 4 এর উপর স্কোয়ার করলে আবার 16 কিভাবে হয়। এর ভ্যালুটা মানে কি জানো? 4 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 2টা 4 গুণ আছে, কয়টা 4 গুণ আছে? 2টা, অর্থাৎ 4 গুণ 4 মানে কি 4 4 16, 4 দুগুণ কিন্তু 8 না, ঠিক আছে? এইগুলো একটু কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর 4 এর উপরে 3 আছে মানে কি 3টা 4 গুণ আছে, অর্থাৎ 3টা 4 গুণ করো, 4 4 16 আর 4 16 কত? 64 হবে। এই জন্য আমাদের 64, ঠিক আছে? বা তোমরা এই কাজটা ক্যালকুলেটরের মধ্যে দিয়ে করতে পারো। অনেকেই বলবে 3 4 12 হবে, এটা কিন্তু ভুল, ঠিক আছে? সেগুলো একটু খেয়াল করবা। দেখো এটাও আমাদের সত্য আসছে, এটা আমাদের সত্য, তার মানে ডান দিকে যতক্ষণ মিথ্যা আসে ততক্ষণ পর্যন্ত আমরা করতেই থাকবো। দেখো এরপর 5 ধরলাম, সো 5 এর উপর আমরা দেখো স্কোয়ার করলাম, তাহলে আমাদের কত আসবে? 25 আসবে। তার মানে এটা তো সবসময় সত্য হবে, 25 30 যাই শুনতে কেন সবসময় সত্য হবে। আচ্ছা, এরপর এসে আমরা 5 এর উপরে কিউব করব, 5 এর উপরে কিউব করলে আমাদের আসবে 125, ঠিক আছে? 130 থেকে ছোট, হ্যাঁ 125 আমাদের 130 থেকে ছোট। ওকে, এরপর দেখো যেহেতু মিথ্যা আসে নাই আরেকবার করে দেখি। তো এক্স এর ভ্যালু 6 ধরলাম, 6 এর উপর আমরা স্কোয়ার করলাম, তো 6 এর উপর স্কোয়ার করলে আমাদের 36, 36 অবশ্যই আমাদের 5 থেকে বড়। এরপর আমরা হচ্ছে কত ধরবো? 6 এর উপরে কি করব? আমরা কিউব করব। তো 6 এর উপরে কিউব করলে আমাদের মেবি 216, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো এখন, এই দেখো 216 130 থেকে কি ছোট? 216 130 থেকে কখনো ছোট না, তার মানে এটা আমাদের মিথ্যা কথা, এটা আমাদের মিথ্যা কথা। তার মানে এখন দেখো এক্স এর ভ্যালু 6 ধরো, তারপর 7 ধরবা, অবশ্যই যেহেতু এটা মানে এই সংখ্যাটা যেহেতু তোমার মিথ্যা আসছে, তার মানে পরের সংখ্যাগুলো এর থেকে বড় আসবে, 216 থেকে বড় আসবে, তার মানে পরের সংখ্যাগুলো আরো মিথ্যা হবে, ঠিক আছে না? হ্যাঁ, তার মানে এই কথাগুলো এখন তুমি কি পাবা? মিথ্যা পাবা। এখন আমরা কাউন্ট করব কাদেরকে? দেখো যখন আমরা এক্স এর ভ্যালু তোমার এই 2 পর্যন্ত ধরছি, তখন দেখো এক জায়গায় মিথ্যা এক জায়গায় সত্য, এই জন্য কি করবো না? 1 আর 2 কে আমরা কাউন্ট করবো না। এরপর দেখো 3 এবং 4, আচ্ছা 3 4 5, এই 3 জনের জন্য দেখো 3 এর জন্য সত্য, 4 এর জন্য সত্য, 5 এর জন্য সত্য, বাট 6 এর জন্য দেখো এখানে সত্য আসছে, বাট এখানে কিন্তু মিথ্যা আসছে। তার মানে আমরা কি করব না? এই যে 6 এর যে এক্স এর যে 6 এর ভ্যালুটা, এটা কিন্তু আমরা কাউন্ট করব না। সো আমরা একটু লিখি যে সি এর তালিকা সেট, সি এর তালিকা সেট কেমন হবে? সি ইজ ইকুয়াল কেমন হবে? দেখো 3 4 এবং 5, 3 4 5, সো এইটা হচ্ছে তালিকার মান, অর্থাৎ সি সেটটা আমার কত হবে? 3 4 5।
তো আশা করি তোমরা ইউ সেট বের করা, এ সেট বের করা, বি সেট এবং সি সেট কিভাবে বের করতে হয় তোমরা আশা করি বুঝে গেছো। এরপর আমরা আমাদের হচ্ছে যে কাজটা করতে বলছে এ প্রাইম বের করতে হবে এবং সি বাদ বি বের করতে হবে, ঠিক আছে? তো আমরা একটু এই কাজটা করি। সো সি, আচ্ছা, এ প্রাইম, দেখো এ প্রাইম, এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ এর যে উপাদানগুলো এগুলো বাদ। বুঝতে পারছি? আগে আমরা এই কথাগুলো বলেছি যে এ প্রাইম জিনিসটা কি, ইউ থেকে এ সেট বাদ। এখানে যদি বি প্রাইম থাকতো ইউ থেকে বি বাদ, অর্থাৎ এখানে যে সেটটা থাকবে তা হচ্ছে কি সার্বিক সেট থেকে বাদ দিতে হবে, সার্বিক সেট থেকে বাদ দিতে হবে। সো তোমরা জানো কিভাবে বাদ দিতে হয়। ইউ সেটের ভ্যালুটা কত আমাদের? 1 3 5 7, ঠিক আছে, 1 3 5 7, ঠিক আছে, 9 ডট 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 অসংখ্য সংখ্যা। যাই হোক, এটা আমাদের হচ্ছে কি ইউ এর ভ্যালু। এরপর বাদ, এরপর বাদ, আচ্ছা, এরপর এ সেট, এ সেটটা আমার কত? 2 3 4 5 6 এবং 7, এটা আমাদের এ সেট। ওকে, এখন দেখো বাদ কিভাবে দিতে হয় এটা কিন্তু আমার কনসেপ্টে বলা আছে, কনসেপ্টের যে ভিডিওটা। তো এটা হচ্ছে প্রথম সেট, এটা হচ্ছে দ্বিতীয় সেট। তো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের যে মিল উপাদান, এই সেটে যা আছে যদি এই সেটের সাথে মেলে, তাহলে এখান থেকে মিল উপাদানগুলো বাদ দিয়ে শুধু এই সেটের মধ্যে যা আছে তাই উত্তর। যেমন আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে 3 আছে, এখানে 3 আছে, মিলছে, তার মানে মিলটা বাদ। এখানে 5 আছে, এখানে 5 আছে, বাদ। বাট এখানে 7 আছে, এখানে 7 আছে, বাদ। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো? শুধু 3 3, তারপর আমাদের 5 আর 9 7, 3 5 7, 3 5 7, এই তিনটা ভ্যালু কিন্তু আমাদের মিলছে, এই কারণে এই তিনটা ভ্যালু বাদ। বাদ দেওয়ার পর আমাদের কি থাকবে? 1 থাকবে, 9 থাকবে, ডট 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 অসংখ্য সংখ্যা থাকবে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হবে? 1 9 ডট 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 অসংখ্য সংখ্যা। তো এইটা হচ্ছে আমার কি এ প্রাইমের ভ্যালু। আশা করি তোমরা এ প্রাইমের ভ্যালুটা বের করা শিখতে পারছো। এরপর যদি আমি দেখো ভাইয়া সি বাদ বি বের করি, সি বাদ বি, সি বাদ বি, সি বাদ বি। তো সি বাদ বি কিভাবে বের করতে হয় দেখো, সি এর ভ্যালু থেকে বি এর মানটা বাদ, মানে বি এর ভ্যালুটা বাদ। তো সি এর ভ্যালু কত পাইলাম? সি এর ভ্যালু পাইলাম 3 4 5, সি এর ভ্যালু আমার 3 4 5। ওকে, এরপর বাদ, বি এর ভ্যালু কত আমার? বি এর ভ্যালু 4 5, বি এর ভ্যালু আমার 4 5। ওকে, দেখো বাদ দেওয়ার সিস্টেম বা বিয়োগ করার সিস্টেম কিন্তু একই, যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটে যে উপাদানগুলো মিলবে সেগুলো বাদ। দেখো এখানে 4 আছে, এখানে 4, এখানে 5 আছে, এখানে 5। সো এখান থেকে 4 এবং 5 বাদ দিলে কি থাকবে? 3 থাকবে। তাহলে আমাদের সি বাদ বি এর ভ্যালু হচ্ছে আমাদের কত? 3। সো এটা আমাদের সি বি বা সি বাদ বি এর ভ্যালু, এটা आंसर একটা। আর এটা হচ্ছে আমাদের এ প্রাইম এর ভ্যালু। তো আশা করি তোমরা ক্ষয়ের যে आंसरটা এ প্রাইম এবং হচ্ছে সি বাদ বি কিভাবে বের করতে হয় বুঝতে পারছো। তো আরেকবার যদি তোমাদেরকে বলি, এখানে দেখো এ প্রাইম সি বাদ বি বের করতে হবে, তার মানে প্রথমে তোমাকে সিলেক্ট করতে হবে কি কি সেট তোমার প্রয়োজন। এ বা এ প্রাইম মানে হচ্ছে তোমার ইউ এবং এ সেট লাগবে। দেখো এই যে ইউ এবং এ সেটটা বের করছি। এরপর তোমার সি বাদ বি বের করতে গেলে তোমার বি এবং সি লাগবে। দেখো এখান থেকে বি এবং এই যে এখানে সি বের করে নিলাম। এরপর কাজ করব, এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে হচ্ছে ইউ থেকে এ সেটের মানটা বাদ দিছি। দেখো কিভাবে বাদ দিতে হয়, বাদ দিয়ে দিছি। এরপর এখানে কি বলছে? সি থেকে বি বাদ। এই দেখো সি থেকে বি বাদ, সির ভ্যালু থেকে বি ভ্যালুটা বাদ দিলে আমরা কত পেলাম? 3 পেলাম। তো এটা ছিল আমাদের ক্ষয়ের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর যদি আমি গ কে নিয়ে একটু আলোচনা করি, গতে কি বলছে একটু দেখো। গতে বলছে যে হচ্ছে তোমার বি এবং সি এই দুইটা সেটকে আমাদের ক্লোজ করতে হবে করে, এবং সেই সাথে আমাদের পি অফ এ ইন্টারসেকশন সি বের করতে হবে। তো প্রথমে আমরা বি এবং সি এই দুটাকে ক্লোজ করে নেই, বি এবং সি এই দুটাকে একটু ক্লোজ করে নেই। সো বি সেট লাগবে, সি সেট লাগবে, আর এই কাজটা করতে গেলে আমার কি লাগবে? এ সেট লাগবে আর সি সেট লাগবে, এবং তোমার পাওয়ার সেট বের করতে হবে। যাই হোক, তাহলে এ বি সি তিনটা সেট লিখে নেব। তো দেওয়া আছে, তো আমরা তিনটা সেট লিখে নেব। দেখো এ সেট কত পাইছি? এ সেটটা আমার হচ্ছে কত হবে? 2 3 4 5 6 এবং 7, এটা হচ্ছে আমাদের এ সেট। আর বি সেটটা কত? বি সেটটা আমাদের হচ্ছে 4 5, এবং সি সেটটা কত আমাদের? 3 4 5। ওকে, সেটা হচ্ছে
এই কাজগুলো করতে গেলে এই তিনটা সেটকে লিখতে হবে, এজন্য আমরা আগেই লিখে নিলাম। তারপর কি করতে হবে, বি ক্রস সি করতে হবে। সো বি ক্রস সি, সো বি ক্রস সি কিভাবে করব, বি ভ্যালুটা কত আমার 4,5, ওকে। এরপর ক্রস সি ভ্যালু কত 345, ওকে। আচ্ছা, তো ক্রস করার সিস্টেম কি, কার্টেসীয় গুণজ, এইটার রিলেটেডও কিন্তু আমাদের কনসেপ্টে দেওয়া আছে, অবশ্যই তোমরা কনসেপ্টের ভিডিও দেখে নিবা। তো ক্রস কিভাবে করতে হবে ভাই, প্রথম সেটের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের যতগুলো উপাদান থাকবে সেগুলো ক্রমজোর তৈরি করতে হবে। তার মানে কি হবে দেখো, 4,3 হবে একটা, 4,4 হবে, 4,5 হবে, ঠিক আছে। তো আমাদের ক্রমজোর হবে 4,3 একটা, এরপর 4 এর সাথে আমার কত হবে 4 হবে, এরপর 4 এর সাথে আমার 5 হবে। তো এটা হচ্ছে কি ছিল, আমাদের প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় সেটের সবগুলো উপাদানকেই ক্রমজোর তৈরি করলাম। এরপর প্রথম সেটের দ্বিতীয় উপাদান কি 5, 5 দিয়ে কি করতে হবে, একইভাবে ক্রমজোর তৈরি করতে হবে, অর্থাৎ 5,3, 5,4, 5,5। সো 5,3, 5,4 ও 5, কত 5। সো দেখো ক্রোমোজোম কিভাবে তৈরি করতে হয়, এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা সংখ্যা কিভাবে জোড়ায় জোড়ায় রাখতে হবে। এরপর যেহেতু এটা একটা সেট আমাদের, সো আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ করে দেবো। সেভাবে কিন্তু কি করতে হয়, যে কোনো সেটের ক্রসফল বের করতে হয় বা কার্টেসীয় গুণজের ভ্যালু বের করতে হয়। এরপর আমাদের কি করতে হবে, পি অফ এ ইন্টারসেকশন সি করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, পি অফ এ ইন্টারসেকশন সি করার পূর্বে আমাদের প্রথমে কি করতে হবে, এ এবং সি কে ইন্টারসেকশন করতে হবে। কি করতে হবে, এ এবং সি কে ইন্টারসেকশন করতে হবে। সো এ ইন্টারসেকশন সি, দেখো এ সেটটা কত 2, 3, 4, 5, 6 এবং 7 ইন্টারসেকশন। এরপর সি এর ভ্যালু কত 3, 4, 5, 3, 4, 5, ওকে। সো ইন্টারসেকশন মানে কি ভাই, ইন্টারসেকশন মানে এটা হচ্ছে যে দুইটা সেটের মধ্যে, এটা একটা সেট, এটা একটা সেট, এই দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে, যে উপাদানগুলো মিলবে, যেমন আমরা এখানে 3, 4, 5, এখানে আমাদের 3, 4, 5 মিলে যায়। সো আমাদের মিল উপাদান 3, 4, 5, 3, 4, 5। সো এইটা হচ্ছে আমাদের কি, এ এবং সি এর ইন্টারসেকশন, ঠিক আছে, ওকে। এরপরে দেখো কি বের করতে হবে, পি অফ এ ইন্টারসেকশন সি। সো পি অফ এ ইন্টারসেকশন সি, দেখো পি পি অফ এ ইন্টারসেকশন সি এর মানেটা হচ্ছে কি, এ ইন্টারসেকশন সি করে যা পাইছি আমি, এই সেট গুলোর বা এই উপাদানগুলোর কি শক্তি সেট, কি সেট, শক্তি সেট। তো শক্তি সেট কিভাবে বের করতে হয় জানি, যে সেটটা তোমার দেয়া আছে, এই সেটটাকে তোমার প্রথমে উপসেটে কনভার্ট করতে হবে। কি সেটে কনভার্ট করতে হবে, উপসেট, ঠিক আছে। উপসেট করে ওদেরকে দিয়ে আমরা যে সেটটা তৈরি করবো সেটা আমার কি পাওয়ার সেট। তো দেখো এই সেটটার উপসেট বের করবো, তাহলে 3, 4, 5 এটার উপসেট বের করার সিস্টেম কি, এর পূর্বে কিন্তু আমাদের কনসেপ্ট দেওয়া আছে উপসেট কিভাবে বের করতে হয়। প্রথমে পুরো সেটটাকে লিখতে হবে, বুঝলাম। এরপর যেহেতু তিনটা উপাদানের একটা সেট, আমরা দুইটা করে নেব, অর্থাৎ 3, 4 একবার নেব, এরপর 4, 5 একবার নেব, এরপর শেষ সেটটা আর প্রথমেরটা 3, 5 একবার নেব। তাহলে আমাদের 3, 4 একবার হবে, এরপর আমাদের হবে হচ্ছে 3 সাথে 4 গেল, এরপর 4 এর সাথে 5। আচ্ছা, এরপর প্রথমেরটাতে শেষটা, অর্থাৎ 3,5 হবে। তো এইটা হচ্ছে কি, জাস্ট দুইটা করে নিলাম, প্রথমে তিনটা থাকবে, তারপর দুইটা করে নেব। এরপর কি করবো, সিঙ্গেল নেব, অর্থাৎ 3 একবার নেব, এরপর 4 একবার নেব, এরপর 5 একবার নেব, ঠিক আছে। এবং তাদের মাঝে কিন্তু কমা দিয়ে আলাদা করে দেবো। এইটা হচ্ছে উপসেট বের করার সিস্টেম। আর একটা উপসেট আছে যেটা হচ্ছে ফাঁকা সেট। এটি ফাঁকা সেটটা হচ্ছে কি সবারই উপসেট। তো কিভাবে বের করতে হয় আশা করি বুঝতে পারছো। প্রথমে কি করতে হবে, যদি তিনটে উপাদান দেওয়া থাকে সবগুলোকে নিতে হবে। এরপর কি করতে হবে, দুইটা করে নিতে হবে। দেখো দুইটা করে নিচ্ছি, 3, 4 একবার নিছি, 4, 5 একবার নিছি, এরপর 3 সাথে 5 একবার নিছি, দুইটা করে নিছি। এরপর সিঙ্গেল নিতে হবে, অর্থাৎ 3 একবার, 4 একবার, 5 একবার, 3, 4, 5। এরপর ফাঁকা সেট হচ্ছে সবারই কি উপসেট। তো এই যে সেটগুলো লিখলাম, এই সেটগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হবে, যে সেটটা আমার তৈরি হবে, এইটাই হচ্ছে কি আমার এ ইন্টারসেকশন সি এর পাওয়ার সেট। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করবা যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। তো সে পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো এবং সায়েন্স একাডেমির সঙ্গেই থাকো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।